হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ যেটাকে বলা হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ। ফিবোনাচ্চি সিরিজ যদি আমরা শুরু করি তার আগে দেখেন যে এর সিরিজটা দেখতে হলো এইটা এমন। এখানে ভ্যালুগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই অদ্ভুত একটা সিরিজ। 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 অ্যান্ড 34 এরপরে আবার চলতে থাকবে। দেখেন এখানে দেখলে আপনারা বুঝবেন না এর মধ্যে কোনো রিলেশন আছে কিনা। এটা কিন্তু খুবই একটা রিলেশনের ফুল এবং ইজি সিরিজ। বাট এটার একটা ন্যাচারাল সিগনিফিকেন্স এ আছে। এটা কি ন্যাচারাল সিগনিফিকেন্স ওইটা দেইখে দেন হলো আমরা এইটা কিভাবে করব সেটা আগে শিখি। চলেন আমরা তার আগে দেখি যে হলো ফিবোনাচি সিরিজটা দেখতে কেমন? ফিবোনাচি সিরিজটা যদি আপনি ড্র করেন তাহলে আসলে যে দেখতে পারবেন যে এমন একটা সিরিজ হচ্ছে। এই যে এখান থেকে ব্যাটা শুরু হচ্ছে, এই যে নীল লাইনটা যেটা দেখতে পাচ্ছেন এইভাবে সে বড় হতে থাকবে। বড় হতে, হতে একসময় সে আরো বড় হয়ে যাবে। সো ব্যাপারটা দেখেন যে আমরা যে 0, 1, 1, 2, 3 বললাম না? এইগুলা হলো এইগুলাতে আছে। 0, 1, 1, 2 এটা হলো 2 তারপরে 3 তারপরে দেখেন এই যে 5 তারপরে 8 তারপরে 13 তারপরে 21 এরপরে যাই কত হবে? 34 এরপরে আরো চলতে থাকবে। এই যে দেখেন শেপটা একটা দারুণ একটা অদ্ভুত একটা শেপ হইছে। সো এই যে এই শেপটা হলো খুবই ইম্পোর্টেন্ট কেন? এটা ন্যাচারালি হলো খুবই ইউজ হয়। দেখেন এই যে আমাদের যে সানফ্লাওয়ার যে ফ্লাওয়ারটা আছে, ওইটাকেও যদি আপনি হলো ড্র করেন দেখা যাবে যে কি সেটা আসলে এই যে আমাদেরকে ফিবোনাচি সিরিজের মতন করে এটা আসলে বাড়তে থাকে। এইটা একটা গেল। তারপরে আবার দেখেন যে হলো এই লিফটা দেখেন বা যেটা বলা হয়ে থাকে যে অনেক লিফ নাকি হলো ফিবোনাচি সিরিজের প্যাটার্ন ফলো করে। এটার কারণ হলো যাতে হলো মেক্সিমাম দেখেন এই যে ও যদি একটার পর একটা এরকম বড় না হতো, ব্যাপারটা দেখতে পাচ্ছেন? এটা যাতে এই যে সার্ট না হয়ে আসতো, এই যে এমন সার্ট না হয়ে আসতো, তাহলে কিন্তু যে সানলাইট যে এই জায়গায় যে সানলাইট পড়তেছে, এই জায়গায় সানলাইট পড়তেছে, এই জায়গায় যে সানলাইট পড়তেছে, এগুলা কিন্তু কমে যেত। তার মানে কি? সব একটার পর একটা হতো, সানলাইট তখন পেত না। মেক্সিমাম সানলাইট পাওয়ার জন্য আসলে এই যে আমাদের যে ট্রি গুলো আছে, গাছগুলো আছে, এরা আসলে অনেক সময় ফিবোনাচি সিরিজ ফলো করে। যে কারণ আমরা বলি এটাকেও দেখেন যে কিছুটা হলো সে ফিবোনাচি সিরিজের প্যাটার্নটা ফলো করে। সো এই যে আমাদের কানের যে প্যাটার্নটা দেখছেন এ হলো ফিবোনাচি সিরিজ করে বা আমরা যে শামুক বলি এগুলাও সে কি ফিবোনাচি সিরিজগুলা ইউজ করে। সো ন্যাচারালি আসলে এই সিরিজটা খুবই ইম্পোর্টেন্ট। এটা আমাদের মানে আমি আপনাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করলাম যে কেন এই সিরিজটা আমাদের শেখা উচিত। এর বাদেও আছে যেমন ধরেন Apple বা হলো Twitter এর যে লোগো গুলা ছিল, এই লোগো ডিজাইনে যে লেআউট ইউজ করা হয়, এই জায়গায় আসলে ফিবোনাচ্চির এই প্যাটার্নটা ইউজ করা হয়। সো আবার হলো স্টক মার্কেট এনালাইসিস করার জন্য ফিবোনাচি সিরিজ ইউজ করা হয়। আ এমন অনেক ইউজ আছে যেখানে আসলে ফিবোনাচি সিরিজটা লাগে। এইজন্য আসলে ফিবোনাচি সিরিজটা কিভাবে বানায়, এটা আমাদের খুবই জানা ইম্পোর্টেন্ট। চলেন কিভাবে ফিবোনাচি সিরিজটা বানাচ্ছে এটা আগে দেখি। এটাকে আমি বললাম কি ফিবো 0 রাইট? এটাকে বললাম ফিবো 1, এটা হলো ফিবো 2, এটা হলো 3, এরপরে কত আছে? এটা 4, এটা হলো 5, এটা কত? 6, এটা কত? 7। এই জিনিসটা মনে রাখবেন, হ্যাঁ? এটা হলো আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট পরবর্তীতে লাগবে যে এটা হলো Vivo 8। সো এই 0 টা কিভাবে ক্যালকুলেট করা হয়? এটা ডিফল্ট। আর 1 কিভাবে ক্যালকুলেট করা হয়? এটাও ডিফল্ট। তার মানে কি? এই ২ টা চিরন্তন সুখ। Vivo 0 বললে 0, Vivo 1 বললে 1 এই ২ টা সবসময় সত্য। এখন কোয়েশ্চেন হলো Vivo 2 ক্যালকুলেশনটা আসলে কিভাবে হয়েছে? দেখেন Vivo 2 ক্যালকুলেশন হয়েছে এই যে 0 আর এই যে 1, হ্যাঁ? এই ২ টাকে সাম করে Vivo 1 বানানো হয়েছে। এই যে Vivo 2 এর ভ্যালু যে 1 এটা হলো এই আগের ২ টা যে ডিফল্ট ভ্যালু ২ টা আছে এই ২ টাকে যোগ করে হয়েছে Vivo 2। এবার দেখেন Vivo 3 কিভাবে ক্যালকুলেট করা হয়েছে? যে 2 টা কিভাবে হলো? 2 টা হইছে হলো মেইনলি আগের ২ টা Fibonacci যে ভ্যালু আছে না? এই ২ টার যোগফল দেখেন এই যে Vivo 1 এই 1 টা গেছে এখানে আর এই 1 টা আসছে এখানে। এই ২ টার যোগফল কত হয়েছে? 2। এভাবে আসলে Vivo 3 এর ভ্যালুটা ক্যালকুলেট করা হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে ফিবোনাচি সিরিজের একটা ভ্যালু ক্যালকুলেট হয় আগের ২ টা ভ্যালু এর সাম দিয়ে, যোগফল দিয়ে। যেমন ধরেন Vivo 3, Vivo 3 কিভাবে হলো? Vivo 4 যেটাকে বলতেছি, এটা কিভাবে হবে? আগের ২ টার যোগফল। দেখেন Vivo 1, Vivo 2 আর Vivo 3 এর যোগফল হয়ে কত হবে? Vivo 3 হবে। Vivo 5 কিভাবে হবে তাহলে? Vivo 3 এবং Vivo 4। এই যে Vivo 3 এবং Vivo 4 এই ২ টার যোগফল হয়ে হবে হলো Vivo 5। সেম ভাবে দেখেন Vivo 6 কিভাবে হবে? এই যে এই ২ টার যোগফল হবে Vivo
4 এবং ফিবো 5 এর যোগফল হয়ে হবে ফিবো 6 এর ভ্যালু। এই যে দেখেন 3 এর পাশে 8 হয়। সেম ভাবে আপনি 13 কিভাবে বানাবেন? ফিবো 7 হবে হলো ফিবো 5 এবং ফিবো 8 এর যোগফল। আগের ২ টা যোগফল মিলে দেখেন ৫ আর ৮ এ ১৩। তো আমরা শিখতে পারলাম কি? ব্যাপারটা হলো ফিবো আপনি যদি ১০০ বের করতে চান তাহলে ফিবো 99 এবং 98 মানে কি ৯৮ এবং ৯৯ এর যোগফল হবে হলো ফিবো ১০০ এর ভ্যালু। ফিবো ১০০০ এর ভ্যালু কত হবে তাহলে? ফিবো ৯৯৯ এবং ৯৯৮ এর ভ্যালুটার যোগফল হবে কত? ফিবো ১০০০ এর ভ্যালু। ইন্টারেস্টিং রাইট? এভাবেই আসলে ন্যাচার আসলে ফিবোনাচ্চি সিরিজটা বানাইছে যেখান থেকে সায়েন্টিফিকরা ইন্সপায়ার্ড হয়ে এই ভ্যালুগুলা ক্যালকুলেট করছে। দেন এখন আমরা আসলে মাল্টিপল জায়গায় ইউজ করি। তো চলেন এটা কিভাবে আমরা কোড দিয়ে এই সিরিজটা বানাইতে পারি সেটা দেখি। সো কোডে আমরা ১ম এ বলেছিলাম কি ফিবোর ডিফল্ট ভ্যালু কত? ফিবো ধরেন A আর B নিই। তাহলে এর মধ্যে কি হবে? ডিফল্ট ভ্যালু A তে কত রাখতে? 0 আর 1 আর 1 এর ভ্যালু আছে। A হলো ফিবো 0 আর B হলো কি? ফিবো 1। এখন বাকিগুলা বের করব কিভাবে? ফিবো তাহলে দেখেন, ফিবো যদি আমরা হলো ফিবো 2 যদি আমরা বের করতে চাই 1, 2 তাহলে কি হবে? A যোগ B করলেই হলো ফিবো 2 এর ভ্যালু হয়ে যাবে না, রাইট? কারণ কি? আগের ২ টা ভ্যালুর যোগফল এই যে ফিবো 0 আর 1 এর যোগফল কত হবে? ফিবো 2 এর ভ্যালু, রাইট? ফিবো 3 এর ভ্যালু তাহলে কি হবে? তার আগের ২ টার যোগফল হবে। তো এই যে আগের যোগফল বানানোর জন্য আমাদের এসে একটা লুপ লাগবে। এটা কিভাবে? চলেন আমরা একটু দেখি। ওকে, দেখেন কোডটা আমি করছি। আগে কোডটা বুঝি তারপর আমরা বিভিন্ন আউটপুট দেখতে থাকি। সো আমি ১ম এই বলেছিলাম কি ফিবো 0 আর হলো 1 এর ভ্যালু আমরা রাখেছি কত? A আর B এর মধ্যে। কারণ কি A এর মধ্যে আছে 0, B এর মধ্যে আছে 1। এরপরে আমরা একটা লুপ চালাইছি। লুপ চালাইছি কেন? আমরা একটা সিরিজ স্পিন করব। ধরেন আমরা বললাম যে n এর ভ্যালু হলো দিলাম কি ১০। তার মানে কি সে ১০ টা ফিবোনাচ্চি নাম্বার প্রিন্ট করবে। আমি n এর নাম্বার দিলাম ধরেন ১০০। তার মানে কি সে ১০০ টা ফিবোনাচ্চি নাম্বার প্রিন্ট করবে। এজন্য আমরা একটা কি লুপ চালাচ্ছি। এখন লুপটা কিভাবে কাজ করতেছে এটা আমরা বুঝি। সো ১ম এই আমরা কি দেখেন A এর ভ্যালুটা প্রিন্ট করতেছে। মানে এই I এর ভ্যালু কত? 0, রাইট? 0 নাম্বারে আমরা কি 0 নাম্বার একটার ভ্যালু প্রিন্ট করব। তাহলে এটা কত প্রিন্ট হবে? ১ম এ 0 প্রিন্ট হবে, রাইট? এরপরে দেখেন আমি A এর ভ্যালুটাকে আপডেট করতেছি। কি দিয়ে আপডেট করতেছি? B দিয়ে দেখেন। তার মানে কি A এর মধ্যে এখন কত আসবে? ১, রাইট? কারণ কি B এর ভ্যালু ছিল 1, সো A হয়ে গেল 1 আর B দেখেন B টাতে আমি ইন্টারেস্টিং কাজটা করতেছি। কি? B তে আমি যেটা করতেছি দেখেন এই যে A যোগ B তার মানে কি আগের ২ টার যোগফল না? এই যে আগের ২ টার যোগফল আমি রাখলাম। এটাই আসলে ফিবোনাচি সিরিজের ম্যাজিক। তার মানে B এর ভেতরে আমি আগের ২ টার যোগফল রাখতেছি। আর A কে আমি রাখতেছি কারেন্ট ফিবোনাচি সিরিজের ভ্যালু যত হবে তত। তার মানে দেখেন আমি হলো 0 প্রিন্ট করে ফেললাম। তার মানে কি এখন হলো A তে রাখলাম আমি হলো ১ আবার কি B আর 0 আর ১, রাইট? এখন যেহেতু 0 আর 1 আছে তার যোগফল কত হবে? এটাও 1 হবে, রাইট? সো A আর B এর ভ্যালু এখন হয়ে গেল কত? 1, 1, রাইট? এই 1, 1 তার মানে কি লুপটা চলতে থাকবে। এই 1, 1 যখন চলে আসবে, এই I এর ভ্যালু যখন 1 হবে, তখন এই 1 এ A এর ভ্যালু কত থাকবে? A এর ভ্যালু তখন 1 থাকবে না? এটা হয়ে গেল 1 কারণ কি? এই A আর B এর ভ্যালু এখন আমার আসছে হলো 1, 1 এজন্য আমার হলো কি? A প্রিন্ট হবে কত? 1 এরপরে এখন 1 পিন হওয়ার পর আবার আমি আপডেট করব। এই B এর ভ্যালু এখন কত আছে? 1, রাইট? সো এতে আমি আবার রাখবো কত? 1 আর B তে দেখেন আবার আপডেট করতেছি। এখন আমি আবার আপডেট করতেছি এই ২ টার যোগফল, রাইট? ১ আর ১ এ। এখন B এর ভ্যালু কত হবে? ২। এরকম বুঝতে পারছেন কারণ কি? যে A আর B এর যোগফল আসতেছে B তে, রাইট? এজন্য এটা হয়ে যাবে এখন ২। সো ইন্টারেস্টিং ভাবে আমার এখন A আর B এর ভ্যালু কত হয়ে যাবে? 1 আর 2, রাইট? এই যে 1 আর হলো 2 আসবে আমার A আর B এর ভ্যালু। এখন আমি যখন হলো এটা কি ১ পরে ২ যখন আসবে, তখন আমার এটা প্রিন্ট হবে কত? আবার হলো কি? এই যে 1 প্রিন্ট হবে, রাইট? এরপরে কি দেখেন, এই যে A প্রিন্ট হলো আবার A 1 প্রিন্ট হওয়ার পরে আমি এই B তে রাখতেছি A এর ভ্যালু। তার মানে কি A আপডেট হয়ে যাচ্ছে ২ আবার এটা সাম হচ্ছে। এটা সাম হচ্ছে কত? ৩ দেখেন এক আর যোগ করলে কত হচ্ছে? B এর ভ্যালুটা হয়ে যাচ্ছে তখন ৩ এইভাবে কি আমার বাড়তে থাকবে। সো এখন আমার হয়ে গেল দেখেন ২ আর ৩। সো আমার এটা যখন হলো ৩ যখন হবে, তখন এটা প্রিন্ট করবে কত? এই যে ২ প্রিন্ট করবে, রাইট? কারণ A এর ভ্যালু আছে ২ আবার কি A আপডেট করে রাখবো আমি কত? এই যে ৩ রাখবো, রাইট? এটা আমার এখন হয়ে যাবে ৩ আর B হবে সাম করে কত হবে? ৩ আর ২ এ ৫। তার মানে কি এইভাবে আপডেট হতেই থাকবে। তারপরে আমার এটাকে প্রিন্ট হবে ৩
তারপরে প্রিন্ট হবে ৫, এই যে এইভাবে ৩ আর ৫ এ যোগ হয়ে কত? এর ৫ যোগ হয়ে হবে ৮, ৮ আর ৫ এ যোগ হয়ে হবে কত? 13 এভাবে কি এই লুপটা চলতে থাকবে এবং এটা বাড়তে থাকবে। এইটাই হলো ম্যাজিক। এটা আপনারা ভিডিওটা বারবার দেখেন, না বুঝতে পারলে কমেন্ট করেন। আমি এটা আরেকবার দরকার হলে ডিটেইলস ভাবে বুঝাবো। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। চলেন এটার আউটপুট আমরা দেখতে থাকি। এটার আউটপুট কেমন হবে এটা রান করলে। ধরেন আমি এটা দেব হলো ফিবোনাচি সিরিজ ৫ টা প্রিন্ট করব। ১ম ৫ টা। দেখেন এই যে ১, ২, ৩, ৪ ৫ টা প্রিন্ট হয়েছে। ১ম ৫ টা কত? ০, ১, ১, ২, ৫ রাইট? এই যে ০, ১, ১, ২, ৫ আমি ধরেন ১০ টা প্রিন্ট করতে চাই ফিবোনাচির ১ম ১০ টা। তাহলে আমি জাস্ট হলো এটা দিব। দেখেন এই যে ১ম ১০ টা সে প্রিন্ট করে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এর ১০ টা ভ্যালু সে প্রিন্ট করছে। ধরেন আমি হলো দিলাম ১০০ টা। তাহলে সে কি করবে? ১০০ টা ফিবোনাচি নাম্বার প্রিন্ট করবে। দেখছেন? ১০০ টা বিশাল হয়ে যায়। এই যে দেখেন এই যে ৩৪ এর ৫৫ এই যে বিশাল নাম্বার আস্তে, আস্তে হয়ে থাকে। ১০০ নাম্বার ফিবোনাচি নাম্বারটা অনেক বড়। কত বড় নাম্বার চিন্তা করছেন? এটা কি কোটি পার হয়ে যাচ্ছে। মাত্র ১০০ টা ভ্যালুই কোটি পার হয়ে এই যে বেড়ে যাচ্ছে এজন্য আসলে ন্যাচারালি এর সিগনিফিকেন্সি আছে লোগো ডিজাইনে, তারপরে হলো আপনার গ্রাফিক্স ডিজাইন, তারপরে স্টক মার্কেট এনালাইসিস এর জন্য ফিবোনাচি সিরিজটা খুবই ইউজ হয়। সো আপনাকে যদি কেউ বলে ফিবোনাচি সিরিজটা লুপ দিয়ে ইউজ করো, বানায় করো, শুধু লুপ ইউজ করে বানায় করো, তাহলে আপনারা এভাবে কোডটা লিখতে পারেন। এটা আসলে আরো অনেকগুলা সলিউশন আছে। যেহেতু আমরা এ পর্যন্ত লুপ দিয়ে শিখেছি, লুপ দিয়ে করেছি। এরপর আমরা যখন অ্যারে শিখবো, তখন আসলে আমরা এটা অ্যারে দিয়ে আরো ইজিলি এটা করা যাবে। আমরা যে বলতেছি আগেরটা এবং পরেরটার যোগফল, ওখানে আপনারা আরো ডিটেইলস ভালোভাবে বুঝতে পারবেন। তো চলেন এটার একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমরা একটু দেখি। এটা হলো বিগ এর সলিউশন। আমরা বিগ অনেকগুলা করেছি। এটা হলো 1176 এই নাম্বারটার প্রবলেম। আর এটা আসলে সেম জাস্ট সিরিজটাই পিন করতে হবে। আর কিচ্ছু না। জাস্ট খালি আপনাকে বলছে n নাম্বার হলো টেস্ট কেস থাকবে যে টি সংখ্যক টেস্ট কেস থাকবে আর প্রতিটার জন্য একটা করে সিঙ্গেল ইন্টিজার থাকবে। যা ৬০ এর মধ্যে থাকবে, হ্যাঁ? আমরা যে ফিবোনাচি সিরিজ ১০০ পর্যন্ত লিখলাম এখানে আসলে ৬০ পর্যন্ত থাকবে। আর আপনি একটা করে নাম্বার নিবেন, একটা করে ফিবোনাচি সিরিজ প্রিন্ট করতে থাকবে। এটা খুবই ইজি। জাস্ট ধরেন ৩ টা নাম্বার দিছে। টেস্ট কেস ৩ টা। সো 0 এর জন্য দেখেন, ফিবো 0 এর জন্য 0, ফিবো 4 এর জন্য আমি দেখালাম 3, ফিবো 2 এর জন্য দেখালাম 1 এভাবে বিভিন্ন নাম্বার দিবে আর আমরা হলো গিয়ে এই ফিবো বিভিন্ন নাম্বারটা লিখবো। এটাই আমাদের কাজ। খুবই ইম্পোর্টেন্ট কি ইজি। জাস্ট খালি আমাকে মনে রাখতে হবে এই যে এইটা। এই প্যাটার্নটা পিন করা শিখতে হবে। 0 বললে ফিবো 0 লেখে তারপরে 0 টা পিন করব। ফিবো 4 বললে ফিবো 4 টা পিন করব। ফিবো 2 বললে প্রো বন্ধ করব। তার মানে কি? এটা হলো আমাদের নেস্টেড লুপের একটা ব্যাপার আছে। কারণ কি? টেস্ট কেস যাবে একটা লুপের জন্য। আর এইগুলা বের করার জন্য আমরা আরেকটা লুপ ইউজ করব। সো নেস্টেড লুপটা আমরা আরেকটু শিখব। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্ট এ আমরা চলেন এই কোডগুলাকে কপি করে নিয়ে আসি। এইটুক কপি করি, n টা বাদ দিয়ে দিই। কারণ হলো n টা আমরা এখনো জানি না কত পর্যন্ত পিন করতে হবে। সো এটা হলো 1176 সো কোডগুলো আমরা এখানে পেস্ট করে রাখি। ১ম এ আমরা একটা কি টেস্ট কেস ইনপুট নিই, রাইট? ১ম এ আমাকে টেস্ট কেস নিতে হবে কি? ধরেন হলো n সংখ্যক আমাকে t সংখ্যক টেস্ট কেস দিই তাহলে ভালো হবে। টেস্ট ইন্টিজার ইনপুট নিতে হবে আমাদেরকে। সো t সংখ্যক টেস্ট কেস। সো আমার এটা টেস্ট পর্যন্ত চলবে ফর আমাকে যেহেতু এটা লাগবে না কোনো কিছু প্রিন্ট করার, এজন্য আমি দিব হলো ইন রেঞ্জ t সংখ্যক টেস্ট কেস এজন্য t টা। আর প্রতিটা t এর মধ্যে কি হবে? প্রতিটা টি এর মধ্যে আমরা একটা এক্স ইনপুট নিব, রাইট? আমাদের যেটা বলা আছে এটাও ইন্টিজার এবং ইনপুট আমরা নিব। আর এই কোডগুলো আমরা কার মধ্যে রাখবো? এই এর মধ্যে আমরা রাখবো। তার মানে আমাকে দেখেন খালি এই জায়গাটায় হলো চেঞ্জ করতে হবে। n এর জায়গায় আমরা এক্স দিব। এছাড়া আমাকে বাকি সবই সেভ থাকবে। যেখানে a আর b আমি ডিফল্ট সেট করব। তারপরে আমাকে সিরিজটা আর পিন করতে হবে না। আমাকে জাস্ট করে লাস্টেরটা ভ্যালু পিন করতে হবে। এজন্য সিরিজটা আমরা মুছে দেব। আর লাস্টের ভ্যালুটা কি? এই যে a এর ভ্যালুটাই হলো আমাদের লাস্টের ভ্যালু। a টাকে পিন করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা চলেন আমরা a টাকে এখানে প্রিন্ট করি। প্রিন্ট হলো আমাকে হলো করতে হবে কি? এই যে এই প্যাটার্নটা ফলো করে প্রিন্ট করতে হবে। সো আমি এই প্যাটার্নটা নিয়ে আসি। একটা জিনিস খেয়াল করছেন? আমাকে কিন্তু এই যে 0 টা পিন করতে হবে, হ্যাঁ? এটাকে F string করে দিই এবং এটা আমাকে X। আর কি ফিবো X এর যে ভ্যালুটা আছে বা N এর ভ্যালু যেটাই বলেন না কেন সেইটা আমাদেরকে এখানে দেখাইতে হবে। আর এইটা কি অ্যাকচুয়াল ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালুটা কি A। আর এটাকে হলো আমরা X দিতে হবে ব্র্যাকেটের মধ্যে, নাহলে X প্রিন্ট হবে না, রাইট? তো কোডটা দেখেন আমরা হলো ১ম এ টেস্ট কেস নিলাম। প্রতিটা টেস্ট কেসের জন্য আমরা কি এই পুরো ফিবোনাচি সিরিজটা বানাবো এবং এটা প্রিন্ট করব। এটা আসলে ফুল এফিশিয়েন্ট কোড না। আমরা আস্তে, আস্তে যখন অ্যারে শিখব তখন আসলে আরো এফিশিয়েন্টলি এটা করব।
তো দেখেন এই আগের কোডটুকু আমরা একইভাবে রেখেছি। এই যে এই কোডটুকু সেম ছিল। ইনপুট নিচ্ছি। তারপরে এই ডিফল্টটা ডিফাইন করতেছি। লুপ চলতেছে x পর্যন্ত। x টা আমরা যেহেতু বের করব আর লাস্টে যে a এর ভ্যালুটা আছে এটাই আসলে আমাদের এই x এর ফিবোনাচ্চির ভ্যালু। চলেন আমরা একটু চেক করি। রান দিই। ধরেন আমাকে ছিল এখানে কত ৪ টা আমরা প্রিন্ট দিই। ১ম এ ছিল হলো 0 এর ভ্যালু রাইট? ফিবো 0 এর ভ্যালু 0, তারপরে কি 1 এর ভ্যালু দেখেন 1, তারপরে হলো 2 এর ভ্যালু দেখেন, তারপর হলো 3 এর ভ্যালু এগুলো দেখেন। তো এটাই মেইনলি হলো ব্যাপার। আমরা হলো দেখেন ফিবোর যে সিরিজটা এটা করে ফেলছি। এই কোডটা চলেন আমরা আপলোড দিই। দেখা যাক এটা হয় কিনা। ওয়াও! অ্যাকসেপ্টেড রাইট? তো ব্যাপারটা খুবই ইজি ছিল। জাস্ট হলো আমরা টেস্ট কেসটা চালাচ্ছি। আমরা ফিবোনাচি সিরিজ বানাইতে পারি। জাস্ট এটাকে পিন করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের এই প্রবলেমটা সলিউশন। খুবই ইজি রাইট? সো আপনারা এটা এভাবে ট্রাই করবেন। কেন এটা ইম্পোর্টেন্ট ফিবোনাচি সিরিজটা এবং কিভাবে বানাতে হয়। এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনারা লুপে আরো ভালো একটা জিনিস শিখে ফেলবেন। তো আজ এই পর্যন্তই। সবাই বেশি, বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।